নমস্কার। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফাফড়া। আর এই রেসিপিটা গুজরাটের ফেমাস, এটার নাম হলো ফাফড়া। তো চলো এটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে নিলাম 1 কাপ বেসন, তো তারপর এখানে দেব জোয়ান, তো সেটা আমার হাতে একটু ঘষে নিয়েছি আমি। তারপর দিচ্ছি বেকিং সোডা। এখন এতে দেব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের বেসন অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবে। আর দেব হলুদ। এখন এটা একটু হালকা মিক্স করে নিয়ে এতে দিয়ে দেব একটু তেল, সাদা তেল। সেটাকেও ভালো করে ডোলে ডোলে হাত দিয়ে মিক্স করে নেব, অনেকটা ময়ম দেওয়ার মতো। এটা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিই। দেখো আমার কতটা স্মুথ একটা ডো হয়েছে। তো এখান থেকে এরকম ছোট ছোট করে লেচি করে নেব। লুচির জন্য যে পরিমাণ আমরা নিই ময়দার টুকরো, তার থেকেও কম নিতে হবে। আর এরপর লাগছে এরকম একটা কাঠের পিঁড়ি। তো অন্য পিঁড়ি না থাকলেও রুটি বানানোর জন্য তো সবার ঘরে অবশ্যই থাকবে। তারপর এটাকে একটু তেল দিয়ে ভালো করে একটু ডলে নিতে হবে, সেটা স্কিপ হয়ে গেছে। তারপর এরকম হাতের পেছন দিকটা দিয়ে এরকম প্রেসার দিয়ে ঘষে নিতে হবে। দেখো প্রথমটা আমার হলো না, কিন্তু মানে তেলটা কম হয়েছে। এখন আরও তেল দিয়ে নিচ্ছি, এবার দেখবে কেমন হয়, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো পেছন দিকটা দিয়ে এরকম চাপা দিয়ে, দেখেছো কতটা সুন্দর হয়েছে। যদিও অনেকটা লম্বা হয়নি ওদের মতো, বাট বেশ অনেকটাই ভালো হয়েছে। তারপর এরকম চাকু দিয়ে ঘষে তুলে নিতে হবে। এই দেখো আরেকটা দেখে নাও কিভাবে তৈরি করেছি। শেপে লম্বা হোক বা খাটো, বাট টেস্টে দারুণ হয়েছিল। আমার সবগুলো সমান সাইজে হয়নি। দেখো তেলে সবগুলো দিয়ে দিচ্ছি। আর দোকানের পাপড়াগুলো অনেকটাই লম্বা হয়। ফ্রাই করা হয়ে গেছে, বেশি একদম লালচেও করব না, বাট সুন্দর কুড়মুড়ে হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট তোমার কাছে ঝট করে চলে যাবে। আর এক এক করে সবগুলোই আমরা ফাফড়া ভাজা হয়ে গেছে, তার সাথে 2টো লঙ্কাও ভেজে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে, এতটাই গরম ধরতে পারছিলাম না। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই নতুন রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগবে।